হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকে এই যে ছুটির দিন সকালে উঠে পড়েছি, এখন কিন্তু প্রায় এপ্রিলের মিডিলে আমার এই ভিডিওটা শ্যুট করা। তা এখনও কিন্তু নরওয়েতে রয়েছে বরফে আচ্ছন্ন, জানি না, কিন্তু এখন কিন্তু স্প্রিং এসে যাওয়ার কথা, বরফ সব মেল্ট হওয়ার কথা, কিন্তু এখনও বরফ পড়ছে এখানে নাকি। আমার জানা মতে, মানে আমার শোনা কথা, আমি নিজে চোখে এখনও দেখিনি, নাকি সামারও জুন জুলাইতেও নাকি মাঝে মধ্যে দেখা যায় বরফ পড়তে। তা এবছর এপ্রিলও এখনও অনেক বরফ পড়ছে। এই যে বেলকনিটা একদম বরফে ঢেকে যাচ্ছে, কিন্তু বরফের কিন্তু আলাদাই একটা সৌন্দর্য রয়েছে। আমার অনেক ভিডিওতে দেখেছো যে কি সুন্দর। আর এইদিকে সকালে ঘুম থেকে উঠে আজকে বানিয়ে ফেলছি ক্যাপুচিনো, কারণ একটা মেশিনটা সাইডে দেখেছো ওখানে রাখা রয়েছে। এই মেশিনটা আমি অনেক দিন ধরে কিনে এনেছি, কিন্তু করাই হয় না অলসতার জন্য। আর আমি কিন্তু বলে রাখি, আমি কিন্তু বেশ অলস মানুষ, এর জন্য মাঝে মধ্যে ভিডিও দিতে খুবই লেট হয়। আর আগের দিন রাতে করেছিলাম বিরিয়ানিটা রাতের ডিনারের জন্য, কারণ এখানে এই যে আমাদের তো বিরিয়ানি ঘরেই করে খেতে হয়। তা ভাবলাম ছুটি যখন, শুক্রবারে রাতেই বিরিয়ানিটা করে ফেলি, রাতে খেলাম এখন জমিয়ে। তারপর ওটাকে বাইরেই ছিল, তো ওটাকে আর তুলতে হয়নি, কারণ এখনও এখানে যা বরফ পড়ছে ঠান্ডা, কারণ আমাদের ঘরটাই রয়েছে রীতিমতো ফ্রিজ হয়ে। কারণ আমাদের যে দেশে যেটা নর্মাল ফ্রিজে যেটা -3-4 থাকে, সেটা এখানে ঘরেই রয়েছে, তার জন্য। তার এইদিকে ক্যাপুচিনোর কাফেটার তোমার কাফে আর সুগার দিয়ে আমি ওটাকে ব্লেন্ড করে নিয়ে ফেনাটা তুলে নিয়ে এখানে আমি দুধ জাল করে দিয়ে দিচ্ছি। আর আজকে আমার হাজব্যান্ডেরও ছুটি, তাই ভাবলাম দুইজনে সকালে একসঙ্গেই ক্যাপুচিনো খাওয়া যাক, কারণ বললাম মেশিনটা অনেক দিন ধরে কিনেছি, কিন্তু এই যা অলসতার কারণে বানানোই হচ্ছিল না। তাই ভাবলাম না, আজকে আর হবে না, আজকে বানিয়েই ফেললাম। তা দেখা যাক কেমন হয়। মানে দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে সৌন্দর্যটা, কিন্তু খেতেও বেশ ভালোই হয়েছিল কাফেটা। তাই যে আমরা দুইজনে দুই কাপ কাফে নিয়ে সকালটা শুরু করছি, কারণ আমার প্রতিদিন সকালে চা, মানে আমার চাটাই যদিও আমি বেশি পছন্দ, আমি দুধেরটা খুব অ্যাভয়েড করি, দুধের চা বা কফি। কারণ আমার কফি হলে একটু দুধেরটা ঠিক আছে, বাট আমি চা কখনোই দুধেরটা পছন্দ করি না। খুব ওই অনুষ্ঠান বাড়িতে গেলে যদি যেটা হয় পেলে খাওয়া, তাছাড়া নর্মালটাই ঠিক আছে, লাল চা যেটাকে বলে। আর রিশানের জন্য এদিকে বানিয়ে ফেলেছি সকালের ব্রেকফাস্টে নুডলস, ওকে এগ দিয়ে নুডলস করে দিলাম, ও আমাদের সাথে ডাইনিংয়ে চলে এসছে এখন ব্রেকফাস্ট করতে। তা আমরা সকালটা শুরু করলাম কফি দিয়ে, আর ওকে সাথে সাথে আমাদের সঙ্গে বসিয়ে দিয়েছি নুডলস করে দিয়ে। ও এখন নুডলস খাবে আমাদের সঙ্গে, আর আমি আর আমার হাজব্যান্ড এখন চা খাবো, আর দুইজন সকালের মর্নিং গল্প করব টেবিলে বসে। কারণ ছুটির দিন কি বলবো, সেইভাবে সময়ই হয়ে ওঠে না বাড়িতে যে একসঙ্গে বসে সময় কাটানোর, সবাই ব্যস্ত, ও ওর জব নিয়ে ব্যস্ত, এদিকে আমি আমার স্কুল নিয়ে ব্যস্ত, রিশান থাকে না। তা আমাদের ছুটির দিনই একটা সময় যেখানে দুইজন একটু চা খেতে খেতে গল্প করা, তারপর আবার ঘরের কাজ। তো এদিকে চলে এসেছি, চলো বেলকনিতে দেখি যাওয়া যায় কি না, দেখা যাক। তা বেলকনিতে যেতে এসে দেখছি না, খুবই ঠান্ডা। দেখছো বাইরেটা কিন্তু ঘোলাটে হয়ে গেছে, দূর থেকে কিছু দেখাই যাচ্ছে না, আর বাইরে বেশ ঠান্ডা রয়েছে। মানে কিছুদিন আগে কিন্তু এখানে খুব রোদ উঠছিল, ভাবছিলাম যে না, মনে হয় আর স্নো পড়বে না, কিন্তু না, সেটা না, সেই আশাকে ভঙ্গ করে দিয়ে আবার স্নো ঠিক চলে এসছে। তা আর কি, বাট আমার স্নো খুব দেখতে ভালো লাগে, কিন্তু এই ঠান্ডাটা যা, কিন্তু আমি মানে দেখতে স্নোটাকে আমি খুব পছন্দ করি। আর এইদিকে জানলাগুলো মানে ঝড়ের মতো স্নো পড়ছে, জানলাগুলো দিয়ে সব ঢেকে যাচ্ছে স্নোতে। আর এইদিকে রিশানের ব্রেকফাস্ট করে এসে, ওর ব্রেকফাস্ট শেষ করে এসে এখন সোফাতে বসে পড়েছে, আর আমি এইদিকে আমার সব ফুল গাছগুলোকে জল দেবো, কারণ আমি প্রতি সপ্তাহে গাছগুলোকে একদিনই জল দিই। তা সারা সপ্তাহে আমি স্যাটারডে বা সানডে যে কোনো একদিন ওদের নিয়ম করে জল দিতে হয়, নয়তো গাছের গোড়াগুলো খুবই শুকিয়ে যায়। কারণ এখন না ঘরের ভিতর হিটার চলার কারণে না ইনসাইডটা খুব ড্রাই হয়ে যায়, এর জন্য সপ্তাহে একদিন নিয়ম করে জল দিতে হয়। আর এইদিকে আমি সকালে গাছগুলোকে জল ঠল দিয়ে স্নান সেরে চলে এসেছি একদম ঠাকুর ঘরে, কারণ আজকে পুজো করব, স্নান কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম সকাল সকাল আগে পুজো করব, তারপরে আজকে রান্নাটা করব। কারণ কিছু দিন হয় যখন আমি স্কুল থেকে আসি, আগে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে একবারে স্নান করে নিয়ে তারপর ঠাকুরকে আমি পুজো করতে আসি। তা আজকে ভাবলাম ছুটির দিন তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়ে, ব্রেকফাস্ট কমপ্লিট, স্নানও কমপ্লিট, একবারে এসে আমি ঠাকুরকে ভোগ দিয়ে তারপর আমি কিচেনে যাব।
আগে এই যে প্রদীপটা জ্বালিয়ে নিলাম, প্রদীপটা আর ধূপকাঠিটা, কারণ এখানে তো ধূপকাঠি জ্বালাতে হয়। আর এখানে না আরও একটা খুব প্রবলেম ধূপকাঠি জ্বালানোরও, কারণ এখানে অ্যালার্ম বেজে যায় খুব একটা ধোঁয়া হলে, কারণ অ্যালার্মটা আমাদের ড্রয়িং রুমের খুবই কাছে। এর জন্য ধূপদানিটা মানে ধূপটা যখন জ্বালানো হয় তখন খুব কেয়ারফুলিভাবে জ্বালাতে হয় যাতে বেশি ধোঁয়া না ওঠে, তা খুব রিস্কে থাকতে হয়। অনেক সময় অনেকের কাছে তো শুনেছি ধূপকাঠিতেও না অ্যালার্ম বেজে যায়, কিন্তু আমার এখন অবধি সেটা হয়নি যে ধূপকাঠিতে। আর এই যে আমি ঠাকুরের ভোগের জন্য এখানে এনে রেখেছি কিশমিশ, কাজু, এটাও থাকে। আর আমি এই যে ইন্ডিয়াতে আমার শাশুড়িকে দেখতাম এই সুগার দানাগুলো দিয়ে কেমন একটা এটা দিয়ে ভোগ দিত, আমিও এখানে সেটা পেয়ে গেছি অভিরামি বলে একটা দোকান থেকে, সেখান থেকে আনা। এইগুলো দিয়ে আমি ঠাকুরকে প্রতিদিন ভোগ দিয়ে থাকি। আর এটা এই ভোগের এই প্রসাদটা খেতে রিশানও খুব পছন্দ করে, তা বেশ ভালোই। ভালো রেখো, সুস্থ রেখো, বিদ্যা দাও, বুদ্ধি দাও, ওকে ওটা দুলি না, এখন না, এখন না। ঠিক আছে, তুমি জয়মাকে কি বললে? বলো যা, বিদ্যা দাও, বুদ্ধি দাও। গুড বয়, শোনা ছেলে। আসো আসো একটু, হ্যাঁ সুস্থ রেখো, এই তো ভালো। তুমি তো সুন্দর বাংলা বলতে শিখে গেছো, তুমি তো অনেক সুন্দর বাংলা বলছো, অনেক সুন্দর, গুড। তোমার কিন্তু এখন বাংলা শিখতে হবে, ঠিক আছে? তাহলে ঠাম্মির সাথে, দিদুনের সাথে তুমি সবার সঙ্গে তাহলে বাংলায় কথা বলতে পারো, ওকে? আসো আসো আসো, চলে আসো। I'm here. সোজা পুজো কমপ্লিট করে চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না করা হবে। তা এই যে স্নানে যাওয়ার আগে আমি কাতলা মাছগুলোকে ভিজিয়ে রেখে গেছিলাম, আর কিছু চিংড়ি মাছ, যেটা দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্টর মতো করব, আর শালগম দিয়ে, এই যে শালগম দিয়ে আর কাতলা মাছ দিয়ে আজকে রাতের ডিনারে ঝোল হবে। তো চলে এসেছি এখন সব কিছু কাটাকাটি করতে, এটা ডিনারের জন্য হবে। সো এখন এখানে আসার পরে প্রথমেই শালগম দিয়ে আমি কোনো মাছ রান্না করছি, বা দেশেও আমি কখনো বেশি একটা শালগমটা কখনো ইউজ করা হয়নি, কিন্তু সেদিন বাজারে দেখে মনে হলো যে না, নিয়ে যাই। ওই দেখে যা ইচ্ছা হয়, দেশে থাকলেও হাতের কাছে যেটা থাকলেও দেশে খাওয়া হয় না, কিন্তু এখানে আসলে মনে হয় কি সব কিছু দেখলে ইচ্ছা করার। এইদিকে এই কুমড়োটা নিয়ে এসেছিলাম, এটা মনে হয় 500 গ্রামের মতো ছিল কুমড়োটার ওয়েট। তা একটা কুমড়ো, যদি এতটা আমি আজকে করবো না, আমি হাফটাই করবো কুমড়ো। আর এইদিকে মাছটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নেব। তা যেটা বলছিলাম যে আমাদের উচিত, আমাদের বাঙালিদের বা হিন্দুদের, আমি কিন্তু এখানে পুজো করলে সবসময় আমার ছেলে, ও প্রায় 2 বছর হয়েছে আমরা এখানে চলে এসেছি, তখন ওর 4 বছর বয়স ছিল। কিন্তু আমাদের বাড়িতে ঠাকুর ঘর আর আমাদের বাড়ি খুব উঁচু, মানে উপর নিচ থাকার কারণে ও কিন্তু দেশে সেইভাবে কখনো ঠাকুর বা ঠাকুর ঘর কখনোই যেত না, পুজো টুজোই দেখতো। বাট আমরা যখন নরওয়েতে এখানে চলে আসি, তারপর থেকে যখনই আমি পুজো করতে যাই বা এখানে ঠাকুরের আমি যখন পুজো দিই, আমার ছেলে কিন্তু সবসময় আমার সঙ্গে, আমি ওকে ডাকি যে আসো তুমি প্রণাম করো, বা এটা আমাদের ঠাকুর। ও আমাকে স্কুল থেকে এসে না মাঝে মধ্যে খুব প্রশ্ন করে যে মামা এখানে তো, কারণ এখানে তো খ্রিস্টান ধর্ম অবলম্বীরাই বেশি, যে এদের তো গড, আমাদের তাহলে কে? তখন আমি ওকে শেখাই বা জানাই যে আমরা মা কালীকে পুজো করি, কৃষ্ণকে পুজো করি, যে এনরাই আমাদের গড, কারণ ওরা খ্রিস্টান, আমরা হিন্দু। কারণ আমাদের সব বাবা মাদেরই উচিত আমাদের ধর্ম সম্পর্কে প্রতিটা বাচ্চাকে জানানো, এবং সেটা উচিত প্রতিটা বাবা মার তার বাচ্চাদের ধর্ম সম্পর্কে সব নলেজ দেওয়া, কারণ বাচ্চারা কোনো কিছুই জেনে বুঝে বা বড় হয় না। তাই আমি রিশানকে সবসময়, আমি যখন পুজো করি তখন আমি আমার সঙ্গে ডাকি, কারণ আমি চাই যে আমার ছেলে, সে এখন
একটা বাইরের দেশে বড় হচ্ছে, জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি চাই যে সে আমার কালচারটাই নিয়ে বড় হোক এখানে। তা আর ওকে আমি সাইডে বসিয়ে দিয়েছি হোমওয়ার্ক করতে, কারণ ওর স্কুলের হোমওয়ার্ক করছিল আমার সঙ্গে, আমি এইদিকে রান্না করছিলাম আর ও আমার সাথে পাশে বসেই ওর হোমওয়ার্ক করছে। আর এই যে আমি কিন্তু কিচেনে অলরেডি রান্না শুরু করতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে, এদিকে শালগমটাও ভেজে নিচ্ছি। আর এটা আমি সব ধর্মের লোকদেরই বলবো, প্রতিটা বাবা মা বা প্রতিটা ধর্মের লোকেরই উচিত তার বাচ্চাদের তাদের ধর্ম সম্পর্কে জানানো, যেটা দেশে থাকলে বাচ্চারা হামেশাই জানে বা বুঝে, কিন্তু আমাদের এই বিদেশে সেটা সম্ভব হয় না। আমরা যদি আমাদের বাচ্চাদের না শেখাই আর না জানাই, তা আমাদেরই উচিত বাবা মাদের আমাদের বাচ্চাদের আমাদের ধর্ম সম্পর্কে জানানো, শেখানো, যে আমরা কোন ধর্মে অবলম্বী বা আমরা কোন ধর্মের মানুষ, সেটা আমাদের বাচ্চাদের আমাদেরই জানাতে হবে, কারণ ওরা বিদেশে বড় হচ্ছে, কারণ এখানে একটা আলাদা কালচারে ওরা বড় হচ্ছে। তারপরে এই যে এখানে চলে এসেছি, বাড়ির যেমন এই জিরে লঙ্কার আর আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে এখন এটা দিয়ে আজকে ঝোল করব, কারণ আমি সিম্পল এই মশলাগুলোই বেশি সবসময় ইউজ করি ঘরের জন্য। আদা বাটা, জিরে বাটা, সো এইগুলোই দেশে তো বেটে খাওয়া যায়, কিন্তু এখানে তো এগুলো সব প্যাকেটের, যদিও দেশের বাটা মশলার মতো এতটা স্বাদ আর এইগুলো তো হয় না। এই কথা বলতে বলতে এইদিকে আমার ঝোলটাও ফুটে গেছে। আর এটা কিন্তু আমি যে হিন্দু, শুধু আমার হিন্দু ধর্ম অবলম্বীদের বললাম বা কিছু সেটা না, আমি সব ধর্মের মানুষদেরই বলেছি, কারণ সবারই উচিত যে তাদের বাচ্চাদের তাদের ধর্ম সম্পর্কে জানানো। আর এই যে এই চিংড়ি মাছগুলো কে আমার মতো করে চিংড়ি মাছের পিছনের এই নোংরাটা বের করো, দেখো এই জায়গাটা কিন্তু বেশ একটা নোংরা থাকে, আর নোংরাটা কিন্তু বালু টাইপের, এটা আমিও জানতাম না, এটা আমার এক বন্ধুর থেকে, আমিও দেশে থাকতে কখনোই চিংড়ির ঘাড়ের এইটা শিরাটা বের করিনি, এটা কিন্তু খুব নোংরা, দেখি একটা কালো কালো, দেশে থাকতে ওটাকে হামেশাই দেখি, এখানে যত বড় চিংড়ি তত বেশি বেশি নোংরা আর বালু বালু। আর এইদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর এইদিকে এই যে আমি কুমড়ো ঘন্টটা এখন বসিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে চুলাতে। আর এখন এই যে কুমড়োগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে, এটা কিন্তু আমি উইদাউট মশলাতে করি, কোনোই মশলা ইউজ করতে হয় না, জাস্ট আমি একটু ফোড়নে জাস্ট সরিষা দিয়েছি, আর কিছুই আমি কিন্তু এটাতে ইউজ করিনি। এখন ওই কুমড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এর সাথে এখন কাটা ছোটো ছোটো চিংড়িগুলোকে মিশিয়ে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে কিন্তু আমি জল দিয়ে দেবো, কারণ এটা খুব ইজি এবং খেতেও বেশ ভালোই হয়। আর এখানে কিন্তু বেশ ভালো কুমড়ো পাওয়া যায়, আমাদের ফুল দেশের মতো টেস্ট কুমড়োগুলো খুব ভালো, আমি মাঝে মধ্যে কুমড়োটা খুব করি, কারণ এখানে না সবজি পাওয়া যায় বাট খুবই এক্সপেন্সিভ, এর জন্য যদি কুমড়োটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, তাই আমরা কুমড়োটা। আর দেখুন আমি যেটা ধর্ম নিয়ে বলছিলাম, এখানে কিন্তু আমাদের স্কুলগুলোতেও এদের ধর্ম সম্পর্কে জানাই। দেখুন আমাদের মুসলিম ধর্ম অবলম্বীদের জন্য রমাদানের সব কিছু এই হোমওয়ার্কটাতে এই যে সাইডে কিন্তু লেখা রয়েছে অনেক কিছু নস্কে, যে রমাদান কি, সেটা কোনভাবে সেলিব্রেশন হয়, সব কিছু এরা স্কুল থেকেও কিন্তু বাচ্চাদের শেখায় যে কে কোন ধর্ম। আমার জানা মতে ক্লাস যখন 6-7 উঠবে তখন প্রতিটা ধর্ম সম্পর্কে বাচ্চাদের পড়ানো হয়। আর এই যে আমাদেরও কিন্তু স্কুলের মাঝে আমাদের টিচার আমাদের সঙ্গে আমাদের ধর্ম নিয়ে কথা বলেছে, সেটা পরে বলছি। আর এই দিকে হলো রিশানের স্কুল থেকে এক ফ্রেন্ডের বার্থডে ইনভিটেশন এসছে, এটা সব কিছুই নস্কে লেখা রয়েছে, ওর বার্থডে ডেট, প্রতি মাসেই আমাদের কাছে একটা বার্থডের, প্রতিটা বাচ্চার একটা বার্থডে লিস্ট রয়েছে, সেই যারা ইনভাইট করে তারা এমন লেটার পাঠায় বাড়িতে, এবং ওর ভিতরে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে তার, হয়তো বা প্যারেন্টসদের, বাবা মা যারই হোক হতে পারে, ওটাতে আমাদের মেসেজ করে জানাতে হয় যে আমাদের বাচ্চা যাবে কিনা, বা সে কোন ধরনের খাবার খায়, বা তাদের কোনো খাবারে অ্যালার্জি আছে কিনা, সেটা আমাদের ফুলি জানাতে হয়। এই যে এখানে লেখা রয়েছে তিল আরিয়াবির, এটা আরিয়াবিরের জন্য, তা উপরে আবার সুন্দর লাভ সাইন এঁকেছে, এটা আরিয়াবিরের বেস্ট ফ্রেন্ড। তা যা বলছিলাম, এটা আমাদের স্কুল থেকেও আমাদের টিচারও কিন্তু আমাদের কিছুদিন আগেই এটা পড়িয়েছে, আমাদের সম্পর্কে আমাদের সাথে এই নিয়েই কথা বলেছে, ধর্ম বা কার কালচারের কেমন ড্রেস, যেমন আমাদের মুসলিম কালচারের কিন্তু হিজাব, এখানেও অনেক দেখা যায় যে সে তার ধর্মর জন্য কিন্তু সবাই হিজাব, যে বিদেশ ভূমি আছে বলে যে সে তার ধর্মকে ছেড়ে দিয়েছে সেটা না, সবার মাথাতে হিজাব দেখা যায়, অনেক দেখা যায়। আবার আমাদের ধর্মে রয়েছে যেটা শাখা সিঁদুর, কিন্তু এখানের কর্মসূত্রে অনেক সময় শাখাটা পড়া সম্ভব হয় না, তার জন্য সিঁদুরও অনেকে খুবই কম পড়ে, কিন্তু আমরা যেমন কোনো অনুষ্ঠান হলে সেটাকে সবসময় ক্যারি করার চেষ্টা করি, আমাদের যেটা ট্র্যাডিশান। আর এইদিকে কথা বলতে বলতে সাইডে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ রাত এগিয়ে চলেছে। কি হয়েছে? কি হচ্ছে? হাগ। তুমি আমাকে কি অনেক ভালোবাসো? বলো। হ্যাঁ।
হ্যাঁ এই তো সুন্দর বাংলা বলছে। এই যে এদিকে আরিয়ার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সব রান্নাগুলো কমপ্লিট। এই যে কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে, এইদিকে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে আর শালগম দিয়ে করেছি ফুল রান্না। আর সাইডে ভাতও বসিয়ে দিয়েছিলাম, আমার ভাতটাও হয়ে গেছে। আর এইদিকে রিশানকে খেতেও বসিয়ে দিয়েছি রাতের ডিনার। এখন ওই 7:30 8টা বাজতে গেছে। তো এর ভিতরেই এখানে কারণ ওর খেতে বসলে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যাবে, তাই আস্তে আস্তে ও খাচ্ছে। ওকে ভাতটা মেখে আমি রেডি করে দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি আসছি একটু ড্রয়িং রুমের দিকে, এখন একটু টিভি দেখবো বসে, কারণ লাস্ট বেশ কিছুদিন টিভিটা চালানো হয় না। ওর বাবা এসে রাতে মাঝে মধ্যে দেখে, কিন্তু আমার আর ব্যস্ততার কারণে আর টিভিটা দেখা হয় না। তা ভাবলাম আজকে হাতে একটু কিছু সময় আছে, ওর হোমওয়ার্কটাও ফুললি কমপ্লিট হয়ে গেছে। আর ওদের উইকে একদিনই হোমওয়ার্ক থাকে প্রতিদিন। আর আমাদের ইন্ডিয়ার মতো এত চাপই নেই এখানে পড়াশোনা যে প্রতিদিন হোমওয়ার্ক দেয়, সেটা না। তা ওর হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু টিভি দেখবো, খাচ্ছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব খুব তাড়াতাড়ি। আর আমার পেজটাকে সবাই লাইক, ফলো আর কমেন্ট করতে ভুলো না। আমার লাস্ট ভিডিওর কমেন্টগুলো আমার খুব খুব ভালো লেগেছে, যারা আমাকে কমেন্ট করেছো। আমি চেষ্টা করেছি সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য, আর এইভাবে কমেন্ট করে আমার পাশে থেকে।